তো সফলতার জিপিএস যে প্রোগ্রামটি লাস্ট 3 দিন থেকে চলছে, মানে আজকে তার থার্ড ডে। আজ যারা অ্যাটেন্ড করেছেন তারা প্রত্যেকেই নতুন কিছু নলেজ আজও নিলেন। এরকমভাবে আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, মানে প্রফেশনাল লাইফে যাওয়া পর্যন্ত, প্রফেশনে যাওয়া পর্যন্ত, আমরা স্কুল কলেজ বলুন, আমাদের আশপাশ বলুন, সব জায়গা থেকেই কিন্তু আমরা কিছু না কিছু শিখতে থাকি, জানতে থাকি, বুঝতে থাকি। এর ফলে কি হয়, আমাদের যে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স হয় সেটার উপরে বেস করে আমরা কি করি, চাকরির জন্য অ্যাপ্লাই করি, ইন্টারভিউ দিই, জব করার চেষ্টা করি, যাতে আমাদের লাইফটা আগামী দিনে আরো সুন্দর হয়ে ওঠে, আরো বেটার হয়ে ওঠে, বেশ কিছু ইনকাম আমাদের বাড়ে সে কারণে। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষকে লক্ষ্য করে দেখুন, লাইফে খুব তাড়াতাড়ি গ্রো করছে, যত দিন যাচ্ছে ইনকাম বাড়ছে, নিজেকে আরো বেশি ডেভেলপ করছে, আরো বেশি ইনকাম বাড়ছে, খুব সুন্দরভাবে তারা কিন্তু তাদের লাইফটাকে গুছিয়ে নিচ্ছে। আর কিছু মানুষকে লক্ষ্য করে দেখুন, কত স্ট্রাগল করছে, কত পড়াশোনা করেছে, কত কিছু জেনেছে, বুঝেছে, শিখেছে, তারপরও লাইফটা কিন্তু ঠিক সেভাবে গ্রো করছে না। তার কারণ কি? ধরুন একই স্কুল থেকে দুজন পড়াশোনা করেছে, বা একই কলেজ থেকে দুজন পড়াশোনা করেছে, দু বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। তারা দেখা গেল কোনো একটি প্রতিষ্ঠানে জব পেল, চাকরি শুরু করলো। এই চাকরি করতে গিয়ে তারা কেউ করছে 5,000 টাকার জব, আর কেউ করছে 50,000 টাকার জব। সেও সকাল 10টার মধ্যে কি করছে, সেই প্রতিষ্ঠানে চলে আসছে যেখানে সে জব করে, আর সে থাকছে বিকেল 4টে পর্যন্ত বা 5টা পর্যন্ত। দুজন কিন্তু সেম, একই স্কুল কলেজ থেকে পড়াশোনা, একই রকমভাবে লাইফ তাদের তৈরি হয়েছে, আপব্রিঙ্গিং হয়েছে, একই পরিবেশে তারা ছিল। তারপরে কি করলো, তারা যে জবের জায়গাটা যেখানে তারা জব করতে গেল, সেখানে কেউ পাচ্ছে 5,000 আর কেউ পাচ্ছে 50,000। কারণটা কি? তার কারণ এটাই, কেউ নিজেকে সাইলেন্টলি গ্রো করায়, শিখতে থাকে, বুঝতে থাকে, সাইলেন্টলি করতে থাকে। তার ফলে কি হয়, সাইলেন্টলি তার কেরিয়ার আরো ডেভেলপ করে, তার চাকরির জায়গা, তার ইনকাম আরো বেশি বাড়তে আরম্ভ করে, পদোন্নতি ঘটে। এই সিচুয়েশনগুলো কিন্তু লাইফে ঘটে। আর কিছু মানুষ কমফোর্ট জোনের মধ্যে থেকে যায়, যতটুকু শিখেছে ততটুকু দিয়ে এই মুহূর্তে যা ইনকাম আসছে সেটার মধ্যে কিন্তু তারা তাদের লাইফকে সীমাবদ্ধ রাখতে চায়, সে কারণে সে গ্রো করতে পারে না। তাহলে আমরাই তো আমাদের সব থেকে বড় শত্রু, তাই না? আপনি যদি নিজেকে কন্ট্রোল করছেন, তাহলে আপনি আপনার লাইফকে গ্রো করাতে পারবেন, কারণ আপনি জানেন কোথায় আপনাকে থামতে হবে আর কোথায় আপনাকে পিক আপ নিতে হবে। আর আপনার কন্ট্রোল যদি আপনার মধ্যে না থাকে, যেমন চলছে তেমন ভাবে চলবে, তাহলে কিন্তু খুব বেশি দিন খুব ভালো জায়গায় গ্রো করা হয়ে উঠবে না, আপনার বেশি দূর যাওয়া পসিবল হবে না। সেই সূত্রে আমি একটি ছোট্ট গল্প বলে আজকের প্রোগ্রাম কমপ্লিট করব। গল্পটা কি, মন দিয়ে শুনুন। একটি বড় প্রতিষ্ঠান, প্রাইভেট জবের প্রতিষ্ঠান, কোনো একটি অফিস, কোনো একটি কোম্পানির, সেখানে প্রচুর এমপ্লয় কাজ করে, ধরে নিলাম 50-60 জন কাজ করে। একদিন সকলে সকালবেলা, মানে 9:30-10টার মধ্যে অফিসে এসছে, অ্যাটেন্ডেন্স দিয়েছে। যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছে তখন সেখানে দেখছে একটি বড় বোর্ড লেখা আছে যে, যার জন্য তোমার চাকরিতে এতদিন পদোন্নতি হচ্ছিল না, সে আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে উনি মারা গেছেন। আপনি যদি তাকে দেখতে চান, তো জায়গার অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি তাকে দেখে আসতে পারেন। তো এভরিওয়ান, প্রত্যেকের মধ্যে একটা কিউরিয়াসিটি যে, হ্যাঁ ডেফিনেটলি আমি দেখতে চাই কার জন্য আমার চাকরিতে পদোন্নতি হচ্ছিল না। সবার মধ্যেই কিউরিয়াসিটি রয়েছে, বাট মনে মনে দুঃখও হচ্ছে, আমাদেরই তো কোনো না কোনো কলিগ যে মারা গেছে, আর যার জন্য আমার চাকরিতে পদোন্নতি হচ্ছিল না। তো সকলে একে একে গিয়ে সেখানে ভিড় জমিয়েছে, যেখানে তার ডেড বডি রাখা রয়েছে, কফিন রাখা রয়েছে। সকলে গিয়ে ওই কফিনের মধ্যে দেখার চেষ্টা করছে যে কে শুয়ে রয়েছে। মজার বিষয়, সেই কফিনের ভেতরে কোনো মানুষ ছিল না, সেখানে একটি আয়না রাখা ছিল। প্রত্যেকে যাচ্ছে, কফিনের মধ্যে দেখার চেষ্টা করছে, আর নিজেকেই তারা দেখতে পাচ্ছে। তো এই গল্পে আমি কি মেসেজ দিতে চাইছি? এই গল্পে এটাই মেসেজ দিতে চাইছি যে আমাদেরকে
কেউ আটকে রাখে না। আমাদের পদোন্নতি বলুন, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট বলুন, আমাদের লাইফে আরও বেশি ইনকাম করার জায়গা তৈরি করা বলুন, বিজনেসে আরও ডেভেলপ করা বলুন, কেউ আপনাকে আটকায় না, একমাত্র আপনি ছাড়া। আমরাই নিজেদের সব থেকে বড় শত্রু, আমরাই নিজেদের সব থেকে বড় বন্ধু। আপনার মন যদি আপনাকে কন্ট্রোল করে, তাহলে তার মতো করেই আপনার লাইফটা কিন্তু বাই ডিফল্ট গড়ে উঠবে। আর আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করেন, তাহলে ডেফিনেটলি আপনার মতো করে আপনার লাইফটা গড়ে উঠবে। চয়েস ইজ ইয়ার্স। আপনি কোন দিকে যাবেন? নিজের মনের কথা শুনে চলবেন, নাকি আপনার কথা মতো আপনার মনকে চালাবেন? আপনার কথা মতো যদি আপনার মনকে চালাতে চান, তাহলে রেগুলার আমাদের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করুন। এর ফলে কি হবে? আপনার ভেতরে নিজের একটি কন্ট্রোল আসবে। নিজেকে আপনি সর্বতোভাবে কন্ট্রোল করার রাস্তা খুঁজে পাবেন। বেশ কিছু টুলস টেকনিক শিখতে পারবেন, যেগুলো শেখার ফলে কি হবে? আপনার ভিতরে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। না হলে কি হবে? আশপাশে যা কিছু ঘটছে সেভাবে আমরাও স্রোতে গা ভাসাবো, আর আমাদের লাইফটাও কিন্তু ঠিক সেভাবেই একদিন কমপ্লিট হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। দেখা হচ্ছে ডে 4 খুব তাড়াতাড়ি নেক্সট সেশনে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, ধন্যবাদ।